আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ফেসবুকের পোস্টে লাইক হয় না, কমেন্ট হয় না, আমার আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমার আইডিতে কোনো অ্যাক্টিভ ফ্রেন্ড নেই, এই ধরনের কথা আমরা অনেকেই শুনে থাকি। আজকে সব কথার আপনাদের উত্তর দেব। একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি যখন একটা পোস্ট করেন, পোস্টের ভিতর কি আছে এমন যেটা দেখে মানুষ কমেন্ট করবে বা সেটার উপর রিঅ্যাক্ট করবে, সেই ধরনের আপনাকে পোস্ট করতে হবে যে আমার পোস্টটা রিঅ্যাক্ট করার মতো বা আমার পোস্টে একটা কমেন্ট করার মতো কোনো জিনিস আছে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটা ফেসবুক আইডির রিচ কীভাবে বাড়াতে হয় যাতে করে ফেসবুক আইডিটা অ্যাক্টিভ থাকে সবসময়, সবাই আপনার পোস্টে রিঅ্যাক্ট করে, কমেন্ট করে, আপনার আইডিটা যাতে অ্যাক্টিভ থাকে সবসময়। আজকের মূল 10টা পয়েন্ট দেখাবো, যেই 10টা পয়েন্ট করার পর যদি নিয়মিত আপনি এই 10টা পয়েন্টের উপর কাজ করে যেতে পারেন, আশা করি আপনি আগামী 1 মাসের ভিতর আপনার আইডিটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারবেন এবং আপনার আইডিটার রিচ অনেকটাই বেড়ে যাবে। যদিও আমার এমন কোনো ইন্টারেস্ট নেই ফেসবুকে কোনো রিয়েক্টর আইডি তৈরি করা বা কারো পোস্টে ব্যাক টু ব্যাক করা, কারণ একটা কথা ভেবে দেখবেন, আপনি যার পোস্টে কমেন্ট বা রিয়েক্ট করতেছেন, যে সময়টা ওখানে স্পেন্ড করতেছেন, সেটার জন্য কিন্তু আপনি 2 টাকা পাচ্ছেন না। সুতরাং এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি ওখানে সময়টা লস করবেন কিনা। সো বাজে কথা না বলে 10টা পয়েন্টে চলে আসি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী সব লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগিন। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পোস্ট রিপোর্ট। আপনি এমন কোনো পোস্ট করবেন না যেটার উপর অন্য কেউ রিপোর্ট করতে বাধ্য হয়। যেমন আমি মনে করেন যদি কোনো 18+ পোস্ট বা কোনো হ্যারাসমেন্টের পোস্টে এরকম কিছু দেখি রিপোর্ট করে দিই, এটার কারণ হচ্ছে আপনি এমন কোনো পোস্ট কারো বিরুদ্ধে করবেন না বা 18+ কোনো পোস্ট করবেন না যাতে অন্য কেউ দেখলেই এটা রিপোর্ট দিতে বাধ্য হয়। দ্বিতীয় নম্বর কারণ হলো ফেক নিউজ। আপনি এমন একটা নিউজ পোস্ট করলেন যেটা আসলে মিথ্যা, যেটা দেখে মানুষ এটা বিশ্বাস করবে না যে আপনি যে নিউজটা দিলেন এটা আসলে সত্যি না, কারণ সে সত্যিটা জানে। এজন্য এমন কোনো ফেক নিউজ পোস্ট করবেন না বা কারো নিউজ শেয়ার করবেন না যেটা ফেক নিউজ। 3 নম্বর পয়েন্টটা হলো রিয়েক্টর আইডি। আসলে রিয়েক্টর আইডিটা এটা যারা মনে করেন লাভ, কমেন্ট বা লাইক বাদে সব কিছু আর কি রিয়েক্ট করে যারা, সেই আইডিগুলো কিন্তু অ্যাক্টিভিটি বেশি থাকে বা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বেশি হয়। কারণটা হলো তারা ব্যাক টু ব্যাক করে, এই আইডিগুলো সবসময় অ্যাক্টিভ থাকে এবং এই আইডিগুলোর রিচ অনেকটা বেশি হয়ে থাকে। এখন আপনার হাতে যদি এরকম সময় হয়ে থাকে বা আপনি যদি এরকম রিয়েক্টর হয়ে থাকেন, তাহলে আপনার আইডিটা অ্যাক্টিভিটি বেশি বাড়ানোর জন্য লাইক করতে পারেন, পোস্ট করতে পারেন, যে কোনো ভালো ভালো পোস্ট করতে পারেন এবং অন্যের পোস্টে গিয়ে রিয়েক্ট দিতে পারেন, তাতে করে আপনার আইডির রিচটা অনেকটা বেড়ে যাবে। 4 নম্বর পদ্ধতিটা হচ্ছে মেসেঞ্জার চ্যাটিং। আমরা অনেকেই অনেক ফ্রেন্ড বানিয়ে থাকি, 4000 5000 পর্যন্ত লিমিট আছে ফ্রেন্ডের, তো আমরা সবাই বানিয়ে ফেলি, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে অনেকেই চ্যাটিং করি না। তো এই চ্যাটিং করার দ্বারা আপনার আইডিতে অ্যাক্টিভিটি থাকে, আপনার ফ্রেন্ডের সাথে আপনার পরিচিত হয়, আপনার লাইক কমেন্টের একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই চ্যাটিং করার দ্বারা। সুতরাং যদি সম্ভব হয় আপনার আইডির রিচ বাড়ানোর জন্য আপনি আপনার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করবেন, যার কারণে আপনার আইডিটা সবসময় অ্যাক্টিভ থাকবে। 5 নম্বর অপশনটা হচ্ছে টাইম সিলেক্ট করে পোস্ট করা। এখন দেখা যাচ্ছে যে আপনি রাত 3টার সময় একটা পোস্ট করলেন, আপনার আইডিতে 5000 ফ্রেন্ড আছে, কিন্তু ওই 5000 ফ্রেন্ড রাত 3টার সময় 20 জন, 25 জন, 50 জন বেশি হলে অ্যাক্টিভ থাকতে পারে। সুতরাং ওই টাইমে যদি আপনি পোস্ট করেন কোনো লাইক কমেন্ট কিন্তু আসবে না। সুতরাং এমন টাইমে পোস্ট করুন, সন্ধ্যা অথবা সকালবেলা, যে কোনো টাইমে যে সময় মানুষ অ্যাক্টিভ থাকে বেশি, ওই সময় পোস্ট করার চেষ্টা করবেন, তাতে করে আপনার লাইক কমেন্ট বেশি হওয়ার একটা সম্ভাবনা আছে। 6 নম্বর অপশনটা হলো প্রতিদিন বেশি বেশি পোস্ট করা। এখন ভাবতেছেন যে এত বেশি পোস্ট কীভাবে করে, মানুষের আন্দাজে খালি পোস্ট করলেই হবে না। এখন আপনি দেখা যাচ্ছে যে সকালে একটা কাজ করতেছেন বা সকালে কোথাও যাচ্ছেন, নাস্তা খাচ্ছেন, কোনো কাজ করতেছেন, এই বিষয়ে সামথিং পোস্ট করে দিলেন। প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25টা পোস্ট করেন, যাতে করে আপনার আইডিটা বেশি অ্যাক্টিভ থাকে, বেশি রিয়েক্টর মানুষ থাকে, এতে করে আপনার আইডিটা বেশি অ্যাক্টিভিটি থাকবে এবং আপনার আইডির রিচটা অনেকটা বেশি বেড়ে যাবে। 7 নম্বর অপশনটা হলো স্টোরি শেয়ার করা। দেখা যাচ্ছে আপনি মেসেঞ্জার ইউজ করতেছেন, কিন্তু আপনার স্টোরি নেই, সবার সাথে চ্যাটিংও করেন, কিন্তু আপনার স্টোরিতে কোনো ধরনের পোস্ট নাই। এখন আপনি করতে পারেন কি, আপনি যেই পোস্টগুলো ফেসবুকে করতেছেন, প্রতিদিন ফেসবুকে যে পোস্টগুলো করতেছেন ওইগুলোর লিঙ্কটা স্টোরিতে শেয়ার করে দিতে পারেন, আবার ওইগুলোর স্ক্রিনশট নিয়ে সেগুলো স্টোরিতে দিয়ে দিতে পারেন, তাতে করে আপনার ডাবল পোস্ট করা লাগতেছে না বা ভিন্ন ভিন্ন পোস্ট করা লাগতেছে না। আপনি একই পোস্ট 2 জায়গায় শেয়ার করতে পারেন, বেশি অ্যাক্টিভ থাকবে এবং আপনার আইডির রিচটা অনেকটা বেড়ে যাবে।
8 নাম্বার অপশনটা হলো অ্যাক্টিভ হওয়া। আপনি যতটা বেশি ফেসবুকে সময় দিবেন বা ফেসবুকে নিউজ ফিডে অথবা মেসেঞ্জারে সময় দিবেন ততটাই আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে বেশি, আর আইডি রিচটা বেশি বাড়ানো সম্ভব। কারণ অ্যাক্টিভিটি না থাকলে কোনো প্ল্যাটফর্মেই আপনি কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন না। এটা শুধু ফেসবুকের জন্য না, এটা প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার লাইক কমেন্ট শেয়ার বেশি, পোস্ট বলেন বা ভিডিও বলেন, এটা বেশি কিন্তু মানুষের কাছে পৌঁছায়। সো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যাতে করে আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছে যায় বা বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আসলে অনলাইনে প্ল্যাটফর্মগুলো সবগুলাই একই রকমের অ্যালগোরিদমে চলাফেরা করে, যেখানে মানুষ বেশি যায় ওই জিনিসটা সবসময় সবার কাছে ছড়িয়ে যায়। দেখা যাচ্ছে একটা ভিডিওতে অনেকটা ভিউ, ওই ভিডিওটা বেশি ভিউ হওয়ার কারণ এটাই, কারণ ওই ভিডিওটার প্রতি মানুষের মনোযোগ বেশি, ওই ভিডিওটা মানুষ দেখতেছে বেশি, এজন্যই ওই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যাচ্ছে। সেম প্রসেস কিন্তু ফেসবুকেরও, যে পোস্টটা দেখতে পাচ্ছেন একটু বেশি লাইক কমেন্ট হচ্ছে, ওই পোস্টটা কিন্তু আরও মানুষের কাছে বারবার যাচ্ছে, বারবার তার নিউজ ফিডে যাচ্ছে, যাতে করে সে লাইক কমেন্ট বেশি পাচ্ছে। 9 নম্বর অপশনটা হচ্ছে লাইভ করা। লাইভ করা বলতে আপনি যদি মনে করেন যে ভিডিও লাইভ করতে পারতেছেন না, তো অডিও লাইভ করা যদি সম্ভব হয় আপনার কাছে, এটা কোনো জোর জবরদস্তি নাই, যদি আপনার সম্ভব হয় লাইভ করা তাহলে করতে পারেন। কারণ এর দ্বারা আপনি মানুষের সাথে একটু পরিচিতি বেশি হতে পারেন বা মানুষ আপনাকে চিনতে পারে, এজন্য আপনার আইডিটার একটু রিস্ক বেড়ে যেতে পারে। 10 নম্বর অপশনটা হচ্ছে সেটা একটু ভিন্ন, একটা জিনিস একদমই খুবই কম করবেন, যে একই ধরনের কমেন্ট বারবার করা থেকে বিরত থাকবেন। এরকম হতে পারে যে গ্রুপে একই ধরনের, মনে করেন আপনি একটা মেসেঞ্জার গ্রুপ খুলছেন, গ্রুপে কিছু মেম্বার দরকার, বারবার কোনো ধরনের মনে করেন গ্রুপে গিয়ে একই কমেন্ট বারবার একটা পোস্টের নিচে করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এতে করে ফেসবুক আইডির রিচ অনেকটা কমে যায়, আর ওই যে কমেন্টটা করতেছেন ওইটা স্প্যাম হিসেবে ফেসবুক ধরে নেয়, এজন্য কিন্তু আপনার আইডির রিচটা অনেকটা কমে যেতে পারে। সুতরাং এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। যে 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আমি আশা করি 30 দিনের ভিতর আপনার আইডিটা আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার আইডির রিচটা অনেকটা বেড়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন বা আপনার কোন জিনিসটা জানার দরকার তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সব লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।